গতকাল মহিলা মাহফিলে এক বোন প্রশ্ন করেছিলেন যে আব্দুল্লাহ বিন বাজ যিনি ইন্তেকাল করেছেন, সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং বর্তমান বিশ্বে শ্রেষ্ঠ আলেম, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। অনেক বড় আলেম, উঁচু পায়ার আলেম। তো সে বোন প্রশ্ন করেছেন যে তার এক কিতাব পড়েছেন তিনি, সেখানে লেখা আছে যে নামাজের নিয়ত করতে হবে না, নিয়ত যেভাবে পড়া হয় এইভাবে মুখে নিয়ত পড়া লাগবে না। এটা ঠিক কিনা আমার কাছে প্রশ্ন করেছে। আমি প্রশ্নের জবাবে বলেছি যে বিন বাজ সারা পৃথিবীতে স্বীকৃত শ্রেষ্ঠ আলেম, সমস্ত ওলামা মহলের কাছে তাকে ওস্তাজুল ওলামা বলা হয়, ওস্তাজুল আসাতিজা বলা হয়। সুতরাং তিনি ভুল লেখেননি। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে ওইভাবে উচ্চারণ করা প্রয়োজন নেই। এই কথাটা বলায় একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অফ দ্য টাউন, সারা একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না, কোনো জিনিসের নাকি নিয়তির দরকার নেই। মানুষ শোনে একটা, বুঝে আর একটা, বলে আর একটা। নিয়ত তো করতে হবে, কিন্তু মুখে ওইভাবে নিয়ত, মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং এগুলো নিয়ে উল্টাপাল্টা মন্তব্য পেশ করার কোনো জরুরত নেই। হ্যাঁ, নিয়ত তো করবো, নিয়ত তো করতে হবে, সেটা তো বললাম না। নিয়ত করতে হবে, কিন্তু মুখে ওইভাবে উচ্চারণ করার জরুরত নেই। তো আমি নিয়তের ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই, প্রত্যেক কাজের নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই হচ্ছে প্রধান। তবে মুখে উচ্চারণ করার যে রীতি চালু হয়েছে, এভাবে হাদিস শরীফে নাই। নিয়তটা করতে হবে, তবে এভাবে নয় যেভাবে আমরা করা বাধ্যতামূলক মনে করি। কথাটা পরিষ্কার হয়েছে কিনা? করছেন নামাজের পূর্বেই আপনি একটা সংকল্প করলেন যে আমি এখন জোহরের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করব। এটা বলে আপনি তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলেন, মনে মনে শুধু সংকল্প করলেন, মুখে বললেন না। তারপরেও আপনার নিয়ত হয়ে গেছে, কারণ নিয়তটা হলো অন্তরের ব্যাপার। এই অন্তরে যেটা সংকল্প করবেন সেটাই হলো নিয়ত, মুখে যেটা মুখস্থ উচ্চারণ করবেন সেটা নিয়ত নয়। আপনার মুখে কোনো কিছু উচ্চারণ করতে হবে না। তবে আরেকটু সাবধান করতে চাই, আপনি মসজিদে ঢুকলেন, এরপরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার আপনি মনে মনে চিন্তা করতেছেন, নামাজে তো দাঁড়ালাম, এবার কি সুন্নাত পড়বো নাকি নফল পড়বো নাকি তাহিয়াতুল মসজিদ পড়বো, কোনটা পড়বো? নামাজে দাঁড়ানোর পরে আপনি এই কনফিউশনে ভুগতেছেন, এটা কিন্তু আপনার নিয়ত হয়নি। সাথে সাথে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে, এরপরে নিয়ত করতে হবে যে আসলে আপনি কোন নামাজের জন্য তাকবীর দিলেন। আপনি কোন নামাজের জন্য তাকবীর দিলেন, তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য নাকি সুন্নাতে মুআক্কাদা পড়ার জন্য নাকি পূর্বের কাজা পড়ার জন্য, না কোন কারণে আপনি কোন কারণে তাকবীর দিলেন, এই কথাটুকু অন্তরে সংকল্প করে তারপরে দাঁড়াতে হবে। কত রাকাত নামাজ এবং কিসের নামাজ, এতটুকু কথা অন্তরে সংকল্প করে নামাজে দাঁড়ালেই আপনার নিয়ত হয়ে যাবে, আর কিচ্ছু না। নিয়ত বলতেই, নিয়ত করতেই হবে, নিয়ত না করলে কোনো ইবাদত কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। নিয়ত বলা শরীয়তে নাই, নিয়ত করা শরীয়তে আছে। করতে হয় মনে মনে আর বলতে হয় মুখ দিয়ে, ঠিক না? ঠিক। কোরআন হাদিসে কোথাও নিয়ত বলতে বলা হয় নাই। আমরা নাওয়াইতুন টাইতুন এগুলা সব ওই বগদাদি কায়দায় পাই। অতএব আপনি কি নামাজ পড়ছেন মনে মনে ইচ্ছা করার নাম হলো কি? নিয়ত করা। আমরা যে নামাজের শুরুতে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে নিয়তটা আমরা বলি, আমি আপনার কাছে প্রশ্ন, আপনার মুক্তবের হুজুরের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার মুফতি সাহেবকে প্রশ্ন করেন, কিয়ামত পর্যন্ত কোনো মুফতি সাহেব, কোনো হুজুর নামাজের আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে নিয়ত কিয়ামত পর্যন্ত কোনো হাদিসের কিতাবের ভিতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত এটা দেখাতে পারবে না। কিন্তু নিয়ত কি? আমি যে হজ করি, যাকাত দেই, দান করি, কোরআন পড়ি, তাসবিহ তাহলিল করি, সবকিছুর নিয়ত আরবিতে করি। দান করার সময় নাওয়াইতু আন আতাসাদ্দাকা কেউ বলে না,
আপনি তেলাওয়াত করার সময় নাওয়াইতু আন আতলুয়া লিল্লাহ, আমি আল্লাহর জন্য তেলাওয়াত করছি, এটা নিয়ত করা লাগে না। নিয়ত হলো অন্তরে। এই অন্তরের ভিতরে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, এটা আসলেই হবে। মুখে আলাদা নাওয়াইতু আন পড়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আপনি আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না, বিসমিল্লাহ নয়। না হয়তো নসিলা আর বারাকাতিন বললে আর সালাত কবুল হবে না, সবই গেছে। আমার মাঝাবি ভাইদের জীবনটাই গেল নিয়ত মুখস্থ করতে করতে। জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন, প্রতারণা দিচ্ছেন, আল্লাহই ভালো জানেন। প্রিয় ভাইয়েরা, নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। নিয়ত কখনো পড়তে হয় না, নিয়ত করতে হয়। প্রচলিত যেই দোয়াগুলো রয়েছে বিভিন্ন নামাজের, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি বা এই ধরনের গদ বাঁধা যে নিয়তগুলো রয়েছে, এই নিয়তগুলো কোনো কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয়, বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া ইত্যাদি নয়। সুতরাং এই সকল দোয়া বা এই ধরনের কথা আরবিতে মুখস্থ করে বলাটা এটা কোনো জরুরি বিষয় নয় এবং এর কোনো প্রয়োজনও নেই। নিয়তের জন্য মূল প্রয়োজন হলো যে ইবাদত করছে, যে আমল করছে, সেই ইবাদত এবং সেই আমলের বিষয়টি মনের মধ্যে উপস্থিত রাখা, মনের মধ্যে হাজির রাখা। এখন নিয়ত করার সময় ছোটকাল থেকে আমরা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরো কত দোয়া, এই দোয়ার জন্য কত মাইর খাওয়া লেগেছে। এখনো কত মক্তবে মারামারি চলমান আছে, মারামারি চলমান আছে। অথচ নিয়তের সাথে মুখের কোনো সম্পর্ক নাই। নিয়ত হলো অন্তরের সিদ্ধান্তের নাম। নিয়ত সবসময় অন্তরের জিনিস। আমি যতই মুখে উচ্চারণ করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আর যে আমার অন্তরে আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। সুতরাং মুখে উচ্চারণ করার যত নিয়ম কানুন চালু আছে সব বেদাত। মুখে নিয়ত উচ্চারণ করতে হয় একমাত্র হজের। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজর এইবার মুখস্থ করছি, একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। তবে অন্তর দ্বারা, কলব দ্বারা, মানে অন্তর দ্বারা। কিন্তু আমাদের সমাজে নামাজ শুরুর পূর্বে একটা আলাদা নিয়ত আছে না নেই? অজুর পূর্বে একটা নিয়ত আছে না নেই? তো ভাই আমরা বলি নিয়াত করাটা ফরজ আর নিয়াত পড়াটি বিদআত। তবে যখন ইবাদত শুরু করবেন, সালাত যখন শুরু করবেন, ওই সালাতের নিয়াতটা তাৎক্ষণিক করবেন। ওই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়াত করবেন এমনটা না। সালাত যখন শুরু করবেন তখন নিয়াত করবেন। মুখে উচ্চারণ করে নিয়াত করার কোনো দলিল